আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সাগর লইরে বাজাইয়া নওয়ান ইউরোপর দেশকলে গাজা ভূখণ্ডের যত ক্রসিং বর্ডারকল আছে সম্পূর্ণভাবে করিবাল্লাই আবেদন করছি এবং ইসরায়েলের প্রকৃত বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ম্যাট 9 নামে অনুষ্ঠিত সিলিফোনিয়ার দক্ষিণ সাইডে বুরতুর শহরের মাঝে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের মাঝে সিলিফোনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গ্লুফে ঘোষণা করছে যে এটা আরা নওয়ান দেশ একসাথে আছি, সবাই একসাথে তলব গরিদ্দে ইসরায়েলে যেন গাজার সমস্ত ক্রসিং বর্ডার অকল খুলি দে, যে ত্রাণর গাড়ি অকল আটকি থেকে ইনরে যেন যাইবলাই সুযোগ করে দে। প্রধানমন্ত্রী সাহেব আরো হয়ে দে গাজার মাঝে যুদ্ধবিরতি অনর পরে ত্রাণ মানবিক সহযোগিতা অকল নডুকনের হন যুক্তি নাই। কঠোরভাবে হয়ে দে ইসরায়েলে যেন রাফা বর্ডার এবং অন্যান্য বর্ডার কলরে ফৌরন তাড়াতাড়ি খুলি দে ত্রাণর বুঝক কল অসহায় মানুষের হাসে যেন পৌঁছিত পারে। তাই দৃঢ়ভাবে আরো হয়ে দে গাজা ভূখণ্ডের মাঝে যেন আন্তর্জাতিক মিডিয়া কর্মী কল নিরাপদভাবে ঢুকি এডিয়ার অবস্থা কল সারা পৃথিবীরে জানাইত পারে। ইয়ানরও আরা বেশি চেষ্টা করির ইঙ্গিতগিরি হদ দে যুদ্ধবিরতি যে হাসকল চলের দুনু পক্ষতো পরিপূর্ণভাবে পালন করার নান ওয়াজিব। এর ভিতরে গাজার মাটির মাঝে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলর মানুষসকল যেন ঢুকিয়রে যুদ্ধবিরতি ঠিক মতো চলনে নচলের ইয়ানরিও পর্যবেক্ষণ করার নান বেশি দরকার। শীর্ষ অনুষ্ঠানের মাঝে নওয়ান দেশের বড় বড় দায়িত্বশীলসকল অংশগ্রহণ করছে। এর ভিতরে ফ্রান্স, কুবরুস, গ্রিক, ক্রোয়েশিয়া, ইটালি, মাল্টা, স্লিফোনিয়া, স্পেন এবং পর্তুগালও আছে। সাথে সাথে মেহমান হিসাবে জর্দানের রাজা আবদুল্লাহ থানিও উপস্থিত হই। এরমা ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল মহিলা অরসুলা ফিন ডের লাইনও উপস্থিত আসছিল। শীর্ষ সম্মেলন ঠিক ওই সময় অনুষ্ঠিত হয়ে যে সময় মাঝে আমেরিকার দেশের পক্ষতো মধ্যপ্রাচ্যের দুজন দূত সিটিফিন উইকুপের দে জারিদ কুশনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করছে। তারা দুজন আসলে নেতানিয়াহুর লইয়ের সাক্ষাৎ করিবল্লাই তলাবিবুর মাঝে গিয়ে দে গত রোববারে সকালে ইসরায়েলে যুদ্ধবিরতি লঙ্ঘন করিয়রে গাজার রাফা শহরের মাঝে 153 টন বোমা বিস্ফোরক ফেলানোর পরে নেতানিয়াহু সাহেবে অহংকার করে হদ দে আজ্জা গাজার মাটি রাফা শহরের মাঝে 153 টন আরা বিস্ফোরণও দেন দিল্লা বোমা ফেলাই। ইয়ার আগে হামাসে ঘোষণা করছে যে ইসরায়েলে যুদ্ধবিরতি ওই হইতে এ পর্যন্ত 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। রাফা শহরের মাঝে হামাসে তারার বাহিনীর উপরে হামলা করছে হইয়ের অভিযোগ করি আর দুয়া নেতা মারি ফেলাইয়ে এন হইয়রে রাফা শহরের মাঝে 153 টন বিস্ফোরক ফেলাই, যার ভিতরে হামাসের একজন লিডারও শহীদ এদের ইম্মা জানা গিয়ে এক টনের মাঝে 1000 কিলো, তার মানে 153 টনের মাঝে 1,53,000 কিলো বিস্ফোরক ফেলাই। তাহলে হামাস এবং ইসরায়েলের মাঝখানে যুদ্ধবিরতি 2000 গইদিয়ানরে সামনে রাখিয়ে আমেরিকার দুই দূত নেতানিয়াহুর সাথে পরামর্শ করিবলাই আশ্য হইরে জানা গিয়ে যেন ইতে যে সীমা লঙ্ঘন করের ইনতো বিরোধতা আইব আর ট্রাম্প সাহেবের নেতৃত্বে যে যুদ্ধবিরতি হইয়ে ইবা অটল তাইব। আর এটা হয়তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জিডি ফাঁসও তলাবিবর মাঝে আইব দিয়ান খবর পাওয়া গিয়ে তে ঘোষণা করছে যে যুদ্ধবিরতি জীব ইয়ে ইবা অলরেডি দুই দেশের মাঝখানে স্থায়ী শান্তি হইব লেখার রাস্তা সুযোগ, কিন্তু যুদ্ধ বিরতি হনলঙ্ঘন করেন নগরের ঠিক মতো চলনে নচলের ইয়ানোর সাইবল্লাই আর তো একদম হাসতো যাইরে চা করিব এন হইয়ের ঘোষণা করছে। যে সিলিফোনিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করছে ইতারা 2024 সালের মাঝে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে গত সেপ্টেম্বর মাসের মাঝে নেতানিয়াহু দেশিয়ানের মাঝে জিয়ারা সাক্ষাৎ করিবল্লাই যাইবল্লাই ইচ্ছা করলেও কিন্তু তুই আইসিজের পক্ষ তো একজন তালাশ করা যাত দে আসামি এন হইয়রে দেশিয়ানের মাঝে যাইতে নয়। আরেক পাশে তো আরব দেশের মানবতার আমি শেখ তমিমে আজ্জা দুহাম মাঝে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছে যে ইসরায়েলে যে হাসিন শুরু করছে গাজা ভূখণ্ডের মাঝে ইবা আসলে ইবাদা জিমাইয়া গণহত্যা। বেশি দুঃখের বিষয় হইল যে যে সময় মাঝে গণহত্যা ইবা ফিলিস্তিনি ভাই বৈনকলের উপরে চলে আন্তর্জাতিক মহলকল চুপতাকে নিজেরারে দুর্বল হিসাবে প্রকাশ করে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের কলে অব্যাহতভাবে
গাজাবাসীর প্রতি যে গণহত্যা চলার এবং বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন করে ইনরে কঠোরভাবে নিন্দা জানাইয়ে আরও দৃঢ়ভাবে ঘোষণা করছে যে আন্তর্জাতিক মহলের দায়িত্ব দিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকাররে সম্পূর্ণভাবে রক্ষা করা এবং গণহত্যা চলার যে হাইওয়ান অকল আছে ইতারা যেন শাস্তিত্ব ফার ফাইনে ফারে ইক্যা চিন্তা করা আরও হইয়ে দে গাজা ভূখণ্ড হদ দিয়ান ফিলিস্তিন সরকারের একখান মজবুত অংশ ইয়ানরে ফিলিস্তিনিত্তু আলোক গড়ানো যাইব এন হইয়ের ঘোষণা করছে কাতার হইয়ে দে দুর্ভাগ্যভাবে আর কাতার দেশ ইয়ান দুইবার সার্বভৌমত্ব লঙ্ঘন হইয়ে একবার হইল দে ইরানে হামলা করছে দ্বিতীয়বার হইল দে ইসরায়েলে হামলা করছে কিন্তু হামলা করানোর পরে কাতার আরো মজবুত গড়িয়ে সারা দুনিয়ার সামনে দাঁড়াইয়ে এন হইয়ে ঘোষণা করছে যার পরে কাতার হওয়ার দে আর সারা দুনিয়ার যত ছোট বড় ঘটনা কলর এটা মধ্যস্থতা করি দে ওয়াসেতাবনি হাজ করি দিয়ে আনম মাঝে কাতারের ইজ্জত সম্মান সারা পৃথিবীবাসীর হাসে বেশি বড় হিসাবে গ্রহণযোগ্য হইয়ে এবং ইসরায়েলে একখান সারা পৃথিবীর মাঝে মধ্যস্থতাকারী একখান দেশ কাতারের উপরে হামলা করি সমস্ত আন্তর্জাতিক আইনরে লঙ্ঘন করছে সীমার বাইরে যাইয়ের হাজ গুজ্জেন হইয়ে ঘোষণা করছে তাই আসলে ভাই এনেকল সরম শেখ মাঝে যে চুক্তি হইয়ে এবার মাঝে এক নম্বর আমেরিকান নেতৃত্বে কাতার তুরস্ক মিশর ইসরায়েলে যদি বারবারের মতো এই যুদ্ধবিরতি লঙ্ঘন করি যুদ্ধবিরতি এবারে বাই ফেলাত দইলে চারিগান দেশরে গাজাবাসী সকলে সারা পৃথিবীর মানুষ সকলে কখনো পালা নজর নচাইব এই চারিগান দেশ তারা চিনিচার করিয়ে পরীক্ষার সম্মুখীন হইব মানুষ সকলতো এখন চাহ করিব দে এই চারিগান দেশে ইতারার ভূমিকা ইসরায়েলের মোকাবেলার মাঝে সদ্দূর পালন করি পারে নপারে।